মারতে গেল? ও তো পোলাপান, বাচ্চা মানুষ, ভুল করছে, মাফ করে দেন। ও কি বুঝছে? ও কি বুঝে এইটা মারলে আপনার গায়ে লাগবো, লাগা কপাল ফাইটা রক্ত বের হবে? কি বুঝে? বাচ্চা মানুষ, মাফ করে দেন তাকে। আমাদের প্রভুও, আমরা যখন যৌবনের ইবাদতটা করি, তখন আমরা যদি কোনো ভুল ভ্রান্তিও করি, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাই, সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দেয় আমাদের। যৌবনের ইবাদত, সাথে সাথে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। এরকম বাচ্চারা যেরকম আমরা সমাজেই তো আমরা ক্ষমা করে দিই, আল্লাহ তো আরো মহান, আমাদের প্রভু তো আরো মহান, রহিম রহমান, উনি তো আরো মহান, উনি তো আরো আগে ক্ষমা করবে। এখন অনুরূপ একটা বৃদ্ধ মানুষ যদি একটা বাচ্চার এইটা মানে, মারার পর বাচ্চার যদি কপাল ফাইটা রক্ত পড়ে, তখন সমাজের লোকেরা কি করবো? তো বাচ্চারা জলদি হসপিটালে পাঠা, আর বুড়ারে আগে দল। এই বুড়া কি ভাত খায় নাকি মাটি খায় না গাছ খায়? বুড়ার আগে দল। ওই হালা বুড়ো এই কামটা কেমনে করলো? এতটুকু একটা শিশু বাচ্চার এটা মারছে, ছাড়বি না আমাদের, জলদি দল। এই কথা কয় না? তার মানে কি সেটা এরকমই আল্লাহর কাছে। যখন ওই বয়সে যায় ইবাদত করতে, কয়েকটা দর হালা যাইছে অনেক আরো ইবাদত করতে। এতদিন কি করছো? চেয়ার লাগে আবার নামাজ পড়বো? হ্যাঁ, যখন ভালো ছিল তখন নামাজ পড়তে পারো নি? পাও ভালো ছিল, হাত ভালো ছিল, শক্তি আছিল, বল আছিল, তখন নামাজ কইয়াছিল তোমার? তখন পড়তে পারো নি? উঠতে পারো না, বইতে পারো না, নামাজ পারো না দেখে অনেক বইয়া থাকতে হবে, দেখে অনেক বইয়া দেখা পড়ো। তার মানে কি এটা দেখাই নাই ইবাদত? রিয়াকারী ইবাদত করো, তুমি আল্লাহর জন্য করো না। যৌবনের ইবাদত সবার কাছে প্রিয়, মুর্শিদের কাছে প্রিয়, প্রভুর কাছে প্রিয়, সমাজের মানুষের কাছে প্রিয়, সবার কাছে প্রিয় যৌবনের ইবাদত বন্দেগী। এই যৌবনের মধ্যে ইবাদত বন্দেগী করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এটাও আল্লাহ নিজ গুণে ক্ষমা কইরা দেয়, সাথে 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 ক্ষমা, তাদের চাওয়ার সাথে সাথে ক্ষমা। সে তো বুঝে না তার এই সময় কি করার কথা, বাইরে ঘুরে ফেরার কথা, খেলাধুলার কথা, আইয়াসি করার কথা। এই সময় আমার বান্দা আমার জন্য ইবাদত করতেছে, এই যৌবনে ইবাদত করতেছে, বড় যৌবনে ইবাদত করতেছে। তার মানে কি এগুলা ত্যাগ করে সে আমার জন্য আসছে, তাকে আমি সাথে সাথে জান্নাত নসিব করে দিই। প্রভু যৌবনের ইবাদত পছন্দ করে। আর আমরা বৃদ্ধ হইতে যাই না, যাইতে হইব আমাদের সময় শেষ, আমাদের আল্লাহ আল্লাহ করে সময়টা কাটাই। আর কয়দিন বাঁচুন, আর কয়দিন বাঁচুন, আল্লাহ আল্লাহ করে সময়টা আমরা কাটাই। আচ্ছা, আল্লাহ আল্লাহ করে সময় কাটাইবা, আগে যে সময় দিছে ওইটির হিসাব নাই? ওইটির হিসাব দুনিয়াতেও দিতে হবে, আখিরাতেও দিতে হবে। আল্লাহ বলছে না, আমি যাররা যাররা হিসাব নিব, যাররা যাররা মানে কি সরষু পরিমাণের হিসাবও আমি নিব। এই কারণে একটা মানুষ যখন তরিকতের মধ্যে পদার্পণ করে, তাদের জীবনের কোনো গুনাহ খাতা যদি থাকে পূর্বে, যা কিছু তাকে সম্পূর্ণ থেকে সে মাপ পায় কেন, তখন তাকে তওবা করা হয়। তরিকতে পদার্পণ করলে তাকে তওবা করানো হয়, সেই তওবার মধ্যে সমস্ত গুনাহ খাতা মাপ হয়ে যায়। যখন মুসলমান হয়ে যায়, প্রকৃত মুসলমান হয়ে যায়, আল্লাহ বলছে না, হে ইমানদারগণ, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ইমানদারগণ কারা? যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, নবীর প্রতি ঈমান আনছে, ফেরেশতাদের প্রতি ঈমান আনছে, নাকি মওতের প্রতি ঈমান আনছে, তকদিরের ভালো মন্দের প্রতি ঈমান আনছে, নাকি? তাদেরকে বলছে আল্লাহ, হে ইমানদারগণ, হে ইমানদারগণ, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে ইমানদাররা কি মুসলমান ছিল না? ইমানদারগণকে আল্লাহ কথা বললো কেন? হে ইমানদারগণ, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে কি মুসলমান হইতে হইব, প্রকৃত মুসলমান হইতে হইব, নামে মুসলমান হইলে চলবে না। তাহলে প্রকৃত মুসলমান কিভাবে হইতে হইব? প্রকৃত মুসলমান হইতে গেলে কোরআনের মধ্যে সূরা ফাত্তার 10 নম্বর আয়াত অনুসরণ করতে হবে। সূরা ফাত্তার 10 নম্বর আয়াতের মধ্যে কি আছে?
ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদাল্লাহি ফাওকা আইদিহিম। কি বলছে এখানে? হে রাসূল, আপনি লোকেদের হাতে হাত দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করান, ইসলাম গ্রহণ করান, হাতে হাত দিয়া আত্মসমর্পণ করান। আপনি যাদেরকে হাতে হাত দিয়া ধর্ম গ্রহণ করাইতেছেন, ইসলামের পথে আনতেছেন, আপনার হাতের মধ্যে আমি আল্লাহর হাত আছে। ওই হাত আপনার হাত না, ওই হাতের মধ্যে আমি আল্লাহর হাত আছে। তার মানে কি? যে রাসূলের কাছে বায়াত গ্রহণ করলো সে স্বয়ং প্রভুর কাছে বায়াত গ্রহণ করলো, যে রাসূলের কাছে আত্মসমর্পণ করলো সে স্বয়ং প্রভুর কাছে আত্মসমর্পণ করলো। কেউ যদি বলে যে রাসূলরে মানি না, আল্লাহরে মানি, সারা জীবন আল্লাহ আল্লাহ করে কখনো আল্লাহর কাছে একটা ইবাদত গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানা হবে। এটা প্রমাণ তো রাসূল নিজে দিয়ে গেছে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গোত্রে গেছে, আল্লাহর হুকুম হয়েছে আপনি ওই গোত্রে যায় ধর্ম প্রচার করেন, ইসলাম ধর্ম প্রচার করেন, মানুষকে দ্বীনি শিক্ষা দেন, দ্বীন প্রচার করেন। রাসূল ঠিকই দ্বীন প্রচার করার জন্য সেই গোত্রে গেছে, সেই গ্রামে গেছে, গ্রামে গিয়ে দ্বীন ধর্ম প্রচার করছে। ধর্ম প্রচার করার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খুশি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খুশি। কেন খুশি? আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি। কেন খুশি? আল্লাহ বলতেছে, কেন খুশি রাসূল তুমি? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আল্লাহ আপনি যে নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু দিয়েছেন আমাকে, আমি ওই গ্রামে গিয়া, ওই গোত্রে গিয়া যখন সবাইকে বলছি, তারা সবাই পাই টু পাই সবকিছু পালন করতেছে, নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত রোজা করতেছে, হজ করতেছে, যাকাত দিতেছে, তারা স্বয়ং সম্পূর্ণ পালন করতেছে, এই কারণে আমি খুশি। তখন আল্লাহ তাআলা বলে যে আমি খুশি না, তারা দোজখী। আল্লাহর সাথে সাথে বলছে তারা দোজখী, এভাবে ঘোষণা করছে। তখন রাসূলের মুখ মলিন হয়ে গেছে, বলে কেন আল্লাহ তারা দোজখী? তারা তো আপনার হুকুমের সবকিছু পালন করতেছে, কেন তারা দোজখী? তখন প্রভু বলল যে হে রাসূল, আপনার সব হুকুম আহকাম সবকিছু তারা মানতেছে, সবকিছুর প্রতি তারা ঈমান আনছে, কিন্তু তারা এখনো আপনার প্রতি ঈমান আনতে পারেনি। আপনার প্রতি ঈমান আনতে পারেনি। তার মানে কি হলো? যত ফরজ ইবাদত বন্দেগী যা কিছুই করুক না কেন, যতক্ষণ না পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান না আনবো, তাদের কোনো ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য হবে না। তার মানে কি? ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্তই হচ্ছে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের রাসূলকে আল্লাহ কোন জায়গায় রাখেনি? কোন জায়গায় রাখেনি? উনি আমাদের রাসূলকে মেরাজে রাখছে নাকি? মেরাজ থেকে নামাজ দিছে রাসূলকে, মেরাজে রাখছে উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজানের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখছে, নামাজের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখছে, কোরআনের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখছে। সব কিছুর মধ্যে আমাদের আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখছে। তাই আমরা যদি তাকে সাধারণ মানুষ বলি, আমাদের মতো মানুষ বলি, সে কি আমাদের মতো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো? উনি আমাদের মতো মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ না, উনি নূরের তৈরি। ওই যে আউয়ালু মা খালাকাল্লাহু বিন নূর, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার হাবিবের মানে আল্লাহর হাবিবের নূর সৃষ্টি করছে, সেই নূর থেকে সমস্ত মাখলুকাত সৃষ্টি করছে। আল্লাহ এটাও বলছে যে হে হাবিব, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে মাখলুকাতের কোনো কিছুই সৃষ্টি করতাম না। আদমকে সৃষ্টি করার পরও আদমের মধ্যে যখন আল্লাহ প্রবেশ করতে চাইলো তখন প্রবেশ করতে পারতাছিল না। আদমের ভিতরে কি ছিল? অন্ধকার ছিল। আদমের ভিতরে কি ছিল? অন্ধকার ছিল। যখন নূরে মুহাম্মাদি, নূরে মুজাসসিম আল্লাহ তাআলা দিল, নূরে মুহাম্মাদি দিল, তখন আদমের ভিতর সম্পূর্ণ আলোকিত হয়ে গেল। আদমের ভিতর সম্পূর্ণ আলোকিত হয়ে গেল। আলোকিত হয়ে যাওয়ার পর তখন আল্লাহ তাআলা ওখানে প্রবেশ করল। তখন ওই সময় আল্লাহ ওই আদমের ভিতর প্রবেশ করলো, স্থায়ী হলো। এই কারণে বলে কুল বিল মুমিন আরশে আল্লাহ,